প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে, দুঃখ ভয় রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ধৃষ্টকেতু চিকিস্তান কাশীরাজস্ব বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজস্য শৈবাশ্চ নরপুঙ্গবঃ। ধৃষ্টকেতু চেকিতান, বীর্যবান কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ এবং শৈব্য এরা সকলেই এই সেনাবাহিনীর শ্রেষ্ঠ নরবীর। ধৃষ্টকেতু তিনি চেতিরাজের পুত্র, এক বীর যোদ্ধা এবং শিশুপালের আত্মীয়। চেকিতান তিনি যাদব বংশীয় বীর, কৃষ্ণের আত্মীয় এবং পাণ্ডবদের অনুগত। কাশীরাজ যিনি কাশী দেশের রাজা, যিনি অত্যন্ত বীর এবং ধনুর্বিদ্যায় পারদর্শী। বীর্যবান অর্থাৎ মহাশক্তিশালী, সাহসী। পুরুজিৎ তিনি কুন্তির ভাই, পাণ্ডবদের মামা। কুন্তিভোজ কুন্তির পালক পিতা, বীর ও ধার্মিক রাজা। শৈব্য রাজা শৈব্য যিনি যুধিষ্ঠিরের অনুগত ছিলেন। নরপুঙ্গ অর্থাৎ শ্রেষ্ঠ বীর, সর্বোচ্চ বীর। এই শ্লোকে দুর্যোধন আবারও দ্রোণাচার্যের সামনে পাণ্ডবদের যোদ্ধাদের উল্লেখ করেছেন। এখানে তিনি রাজন্যবর্গের বীরদের তালিকা দিচ্ছেন, যারা বংশে, শক্তিতে এবং বীরত্বে বিখ্যাত ছিলেন। দুর্যোধনের উদ্দেশ্য ছিল পাণ্ডব সেনার প্রতিটি দিকের শক্তি তুলে ধরা, যাতে দ্রোণাচার্য বুঝতে পারেন যে শত্রুপক্ষ কোনো সাধারণ দল নয়, বরং প্রত্যেকটি যোদ্ধাই রাজকীয় বংশের প্রশিক্ষিত এবং অভিজ্ঞ। এখানে উল্লিখিত প্রত্যেকটা যোদ্ধার সঙ্গে পাণ্ডবদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ধৃষ্টকেতু ছিলেন পাণ্ডবদের সহচর, চেকিতান ছিলেন কৃষ্ণের আত্মীয়, অর্থাৎ কৌশলে তিনি কৃষ্ণের সেনা শক্তির প্রতীক। পুরুজিৎ ও কুন্তিভোজ দুজনেই পাণ্ডবদের মাতৃকুলের প্রতিনিধি। শৈব্য ছিলেন ধর্মপরায়ণ রাজা, যিনি যুধিষ্ঠিরের সমর্থনে যোগ দিয়েছিলেন। এইভাবে দুর্যোধন দ্রোণাচার্যের সামনে একে একে পাণ্ডব পক্ষের রাজনৈতিক জোটের পরিধি দেখাচ্ছেন। বোঝাতে চাচ্ছেন যে পাণ্ডবরা শুধু নিজের শক্তিতে নয়, বহু রাজ্যের সমর্থনে বলীয়ান। যুদ্ধের আগে দুর্যোধন তার সেনাপতি দ্রোণাচার্যের মনোবল দৃঢ় করবার জন্যে এই বীরদের তালিকা পড়ছেন, কিন্তু এতে তার অন্তর্নিহিত উদ্বেগও প্রকাশ পাচ্ছে। তিনি বুঝতে পারছেন যে পাণ্ডব পক্ষ রাজনীতি, বীরত্ব এবং ন্যায় 3 দিকেই প্রবল। এই শ্লোক থেকে আমরা শিক্ষা পেতে পারি যে দলের শক্তি শুধু সংখ্যায় নয়, গুণে এবং ঐক্যের উপর নির্ভর করে। শত্রুকে অবমূল্যায়ন করা অত্যন্ত বিপজ্জনক। দুর্যোধন জানতেন পাণ্ডবদের বীরত্ব, তাই তিনি সতর্ক। প্রতিটি যোদ্ধা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র সদস্যও বড় প্রভাব ফেলতে পারে। নেতৃত্বের বৈশিষ্ট্য হল প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে বোঝা এবং তার শক্তি স্বীকার করা। ইউধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথাঃ। এর অর্থ, যুধামন্যু মহাবীর উত্তমৌজা, সাহসী সৌভদ্র এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এরা সকলেই মহারথী, অর্থাৎ একাই বহু যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে সক্ষম। যুধামন্যু যিনি পাঞ্চাল রাজ্যের বীর যোদ্ধা
এবং দ্রুপদের অনুগামী। বিক্রান্ত অর্থাৎ অদম্য সাহসী পরাক্রমশালী। উত্তমৌজা পাঞ্চাল রাজ্যের আরেক বীর, যিনি যুধিষ্ঠিরের রক্ষক। বীর্যবান অর্থাৎ বীর বা শক্তিশালী। সৌভদ্র অর্জুন এবং সুভদ্রার পুত্র অভিমন্যু। দ্রৌপদেয়া দ্রৌপদীর 5 পুত্র যথা প্রতিবিন্ধ, সূত্রসোম, শতানিক, শ্রুতকর্মা ও শ্রুতসেন। সর্বে এবে অর্থাৎ এরা সকলেই। মহারথা অর্থাৎ মহাবীর যোদ্ধা, একাই শত শত্রুর মোকাবিলা করতে সক্ষম। এই শ্লোকে দুর্যোধন যুবা প্রজন্মের বীরদের নাম উল্লেখ করেছেন। এরা পাণ্ডবদের পরবর্তী প্রজন্ম, অর্থাৎ পাণ্ডবদের শক্তি এখন শুধু প্রবীণদের মধ্যে সীমাবদ্ধ নয়, তরুণদের মধ্যেও সমানভাবে বিকশিত। দুর্যোধন বিশেষভাবে উল্লেখ করেছেন অভিমন্যুর কথা, যিনি অল্প বয়সে অসীম বীরত্বের পরিচয় দেন। তিনি অর্জুনের পুত্র, সুভদ্রার সন্তান, কৃষ্ণের ভাগিনেও। তার যুদ্ধ কৌশল এবং সাহস কিংবদন্তি তুল্য। দ্রৌপদ পুত্রগণ, যারা 5 জনই রাজকীয় বংশে জন্মানো, যাদের মধ্যে প্রত্যেকেই বীরত্বে সুপরিচিত। সর্ব এবে মহারথা, এই কথার মাধ্যমে দুর্যোধন স্বীকার করছেন যে প্রতিটি যোদ্ধাই আলাদা করে মহারথী, অর্থাৎ পাণ্ডবদের দলে এমন কেউ নেই যাকে তুচ্ছ ভাবা যায়। এখানে দুর্যোধনের অন্তর্নিহিত ভয় আরও প্রকাশ পায়। তিনি ক্রমাগত নিজের সেনাপতিকে প্রতিপক্ষের ক্ষমতা বোঝাচ্ছেন, যেন দ্রোণাচার্য এই যুদ্ধকে হালকাভাবে না নেন। এই শ্লোকের সময় যুদ্ধ এখনো শুরু হয়নি। দুর্যোধন দাঁড়িয়ে পাণ্ডব সেনা পরিদর্শন করছেন এবং দ্রোণাচার্যের সামনে মনস্তাত্ত্বিক প্রস্তুতি নিচ্ছেন। এই শ্লোকগুলো দুর্যোধনের চরিত্রের গভীরতা প্রকাশ করে। তার মধ্যে রয়েছে ভয়, বুদ্ধি, কৌশল এবং আত্মরক্ষার তীব্র আকাঙ্ক্ষা। এই শ্লোক থেকে আমরা শিক্ষা পেতে পারি যে নতুন প্রজন্মই জাতির প্রকৃত শক্তি। যুবকদের সাহস ও ন্যায়ের পক্ষে দৃঢ়তা সমাজকে বাঁচায়। নেতৃত্বের ক্ষেত্রে শত্রুর শক্তিকে বোঝা আত্মরক্ষার প্রথম ধাপ। ভয় এবং জ্ঞানের মিশ্রণ মানুষকে সতর্ক ও পরিকল্পিত করে তোলে। শ্লোক 3 থেকে 6 পর্যন্ত দুর্যোধনের বক্তব্যে আমরা দেখতে পাই তিনি একদিকে সেনাপতি দ্রোণাচার্যকে সম্মান দেখাচ্ছেন, অন্যদিকে তার সামনে পাণ্ডবদের সেনাবাহিনীর বীরত্ব, ঐক্য ও প্রভাব তুলে ধরে এক ধরনের মানসিক চাপ তৈরি করছেন। এগুলি শুধু যুদ্ধের প্রারম্ভ নয়, এগুলি হলো মানব মন, কৌশল ও নেতৃত্বের এক অনন্ত পাঠ। শ্রীমদ্ ভগবদ্ গীতার পরবর্তী শ্লোকগুলি শোনার জন্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।